ওই যে একটা কথা আছে না, বিপদে বললে বাঘেও ঘাস খায়, কথাটা হেমনে হয়েছে। এই গরুটার বেতে কুড়া পানি দিলেও খাবার চায় না, আর আজকে পানি ঠেস নাকছে দেখে এনতিকায় পানি খাইতেছে। তো ব্লগটা ফার্স্ট করে স্টার্ট করি। তার মানে আজকে হলো শুক্রবার, তার জন্য না হেঁটে আইলাম মসজিদে যাবো দিকে। তো না হেঁটে আর পরে কাপড় চোপড় পিন্দা নিলাম, অন মসজিদে যাবো। তো আমি রেডি সেডি ওয়ে নে গাছতলা এনে খাই রয়েছি লগের কটা ফ্রেন্ডের নিগে। তো তার মানে ও আজকে বাইরে অল্প দেরি হয়েছে, তার জন্য ওখানে খাই রয়েছি এনে আমি। তারপরে ওরা ওয়া পড়লো, তারপর তিনজন গেতাছি মসজিদে। তো মসজিদটা আঙ্গো বাড়ি থেকে 500 মিটার আনি দূরে, তার জন্য এখন তিনজন মিলে আইডা আইডাই গেতাছি। তো এখন আমি হন্দাসম গেতাছি অল্প বিলে, তার মানে বিল দিয়ে অল্প ঘুরে হয়ে গে। আর আমাকে একটা গরু আছে, ওটা নিয়ে হয়ে গে। তার মানে আব্বা আজকে বেচতে নাই, তার জন্য এখন গরু নিয়ে আমি গেতাছি। তো আগে আমাকে 3-4টা গরু আসাল, কিন্তু এখন আমাকে একটাই গরু। আর আপনাকে আমি কি দিয়ে বুঝামু, যারা টাউন অঞ্চলে থাকে তারা কিন্তু বুঝবো না, যারা গ্রাম অঞ্চল থাকে তারাই বুঝবো। এই ধান খাতের মধ্যে আড়ার কি মজা, মজাটাই আলাদা। তার মানে বহুত ভালো লাগতেছে। তো বিলে এনে একটা বস্তু আমি পাই গেলাম, এটার নাম আমার জানা মতে টাস। তখনকার দিনে যেমনি অনলাইনে জুয়া খেলা বাইরেছে, আগের দিনে কিন্তু তেমনি অনলাইনে জুয়া খেলা আসল না। মানুষ অফলাইনে এটা বহুত খেলেছে, এখন কিন্তু এটা বহুত কম দেখা যায়। তারপরে পুষ্কি বুলান আমার কয় কি আমি তোমার ভিডিও দিই, তার মানে আমাকে বাড়ির গুগল দেয় বাড়ি, তো আমার ভিডিও মোবাইলে যায়, এই হিসেবে দেখে। আমি মানুষটা ছোট মোট আর আমাকে গরুটাও ছোট মোট। তার মানে আমরা আগে যে গরু পালছি, মানে বেশিরভাগ হাড় পালছি, আর হাড়ে একটা বহুত বড় বড় বানাইছি আমরা পাইলে। তো তারপরে গরুটা নিয়ে বাড়ি ফেলে গেতাছি। আর একটা গরু থাকাই বহুতই সুবিধা হইতেছে আমার নিয়ে গেতে, কারণ 2-3টা গরু থাকলে একটা এক ফেলে যায়, আরেকটা আরেক ফেলে যায়, তো হিসেবে বহুতই রাগ উঠে। তো গরুটার আমি বহুত টানতাছি কিন্তু আইতাছে না, তার মানে এনে ঘাস পাইছে এনে খাইতেছে। তাই ভাবলাম এনে অল্প টাইম খারে থেকে ওরে খাওয়াই নিয়ে যাই। যেমনি আমরা বাজারে কোনো একটা ভালো বস্তু দেখলে বোধ না খাই আইবার চাই না, তেমনি এই গরুটাও এনে মজার মজার ঘাস পাইছে, এখন না খাইয়া যাইবই না। তার জন্য ভাবলাম যে এটা ধরে রেখে অল্প টাইম খাওয়াই নিয়ে যায় এনতিকে। আর এই গরুটার বেতে কুড়া পানি দিলেও খাইবার না, আর আজকে পানি টেস্ট লাগছে দেখে এনতিকে পানি খাইতেছে। এনে পানি কিন্তু খাওয়া চলে না, তারপরেও খাইতেছে একমাত্র পানি টেস্ট লাগছে দেখে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত শেষ। আজকে নিকা টাটা বাই বাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে।